বন্ধুরা, সুপ্রভাত। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আমার চ্যানেল লাইফ ক্যাপচারের নতুন একটি ভিডিও তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। ঘড়িতে এখন সময় সকাল ওই 6:30 মতো। ঘুম থেকে ওঠার পর এই যে কাজবাজে লেগে পড়েছি। ফার্স্টে বিছানাটা ঝেড়ে নিলাম, তারপরে এই যে সম্পূর্ণ ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি। আর ওই পাশে আরও একটা ঘর আছে, দুটো ঘরই কিন্তু আমি ঝাড় দিয়ে এখন এই ঘরটা মুছে নিচ্ছি। আর ওই পাশে যেই ঘরটা আছে ওই ঘরটায় তো ঠাকুর থাকে, তো সেই কারণে ওই ঘরটা স্নান করার পরে এসেই মুছি। তো বন্ধুরা, তোমরা যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখতে শুরু করলে, তোমাদের জানাই অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখবার জন্য। আর আমার ভিডিও যদি তোমাদের কোথাও ভালো লেগে থাকে, আমার ভিডিওটিতে একটি লাইক করতে পারো আর কমেন্ট করে জানাতে পারো আমার ভিডিও তোমাদের কেমন লাগলো। আর যদি কোনো নতুন বন্ধু আজকে প্রথম আমার ভিডিও দেখে থাকো আর আমার ভিডিও যদি তোমাদের কোথাও ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো এরকম নতুন নতুন ডেইলি ব্লগ রোজ দিন দেখবার জন্য। ওপরের কাজবাজ সেরে চলে আসলাম নিচে। আর নিচে আসার সময় এই যে নোংরার বালতিটা নিয়ে এসেছিলাম, এখন নোংরাটা ফেলে দিয়ে বালতিটা ধুয়ে রেখে দেব। তারপরে না সিঁড়িটা ঝাড় দিতেও হবে, আর এই সামনের উঠান মতো যেই জায়গাটা দেখছো ওটাও ঝাড় দিতে হবে। আর নিচের ঘরটা তো আমি আগেই ঝাড় দিয়ে নিয়েছি। নিচের ঘরটা ঝাড় দেওয়ার সময় আর তোমাদের সাথে শেয়ার করিনি, কারণ ঘরের ভিতর তো অন্ধকার, সবাই যেহেতু ঘুমাচ্ছে আর এখন লাইটও জ্বালাতে পারবো না, তো সেই কারণে তোমাদের সাথে আর ভিডিওটা শেয়ার করতে পারিনি। নিচের ঘর ঝাড় দিয়ে আমার কিন্তু মোছাও হয়ে গেছে। এই যে দেখো ঘরটা মুছে এখন ঘরের সামনেটা ভালো করে ঝাড় দিয়ে নিলাম, নিয়ে এখন একটু মুছে নিচ্ছি। তারপরে ওই যে সামনের উঠানটা একটু জল ছিটিয়ে নেব, তারপরেই চলে যাব বাথরুমে। কিছু জামা কাপড় রয়েছে সেগুলো ধুয়ে স্নান করে চলে আসবো। স্নান করে চলে এসেছি, আর স্নান করে এসে না আমি চুলটাও আঁচড়ে নিয়েছি। আর এখন এই যে স্নান করার সময় যেই জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম সেগুলোই না বাইরে মেলতে যাব। তার আগে ওই যে গামছাটা ঘরের সামনে মেলে দিলাম, আর এখন বাইরে চলে যাচ্ছি জামা কাপড় মেলতে। আর আজকে বাইরেই মেলে দিচ্ছি, কারণ আকাশটা দেখলাম বেশ পরিষ্কার। এখন হয়তো বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই, তোমরা দেখতেই পাচ্ছ আকাশটা, তো সেই কারণে ভাবলাম মেলে দিই, যদি পরে বৃষ্টি আসে তখন তুলে নেওয়া যাবে। তো এই তো এখনকার মতো কাজ বাজ শেষ, এখন যাব ওপরে। আর আমার ছেলে তো দেখতেই পাচ্ছ ঘুম থেকে উঠে গেছে, আর ওকে নিয়ে চলে এসেছি উপরে। আর উপরে এসে সবার প্রথমে না ওর খাবারটা রান্না করে নিয়েছি, কারণ ও উঠে গেছে আর উঠে যাওয়ার পর না ওকে না খাওয়ালে ঠিক ভালো লাগে না। তো এই তো ওকে খাইয়ে তারপরে যা যা কাজ আছে সেগুলো করব। ওর খাবারটা আমার রান্না করা হয়েই গেছিলো, এখন ওই যে খাবারটা ঠান্ডা করে নিচ্ছি। তো দেখতেই পেলে আমার ছেলেকে ব্রাশ করার জন্য কত চেষ্টা করলাম, কিন্তু না ও ব্রাশটা একেবারেই মুখে দিল না। আজ কয়দিন ধরে না ও ব্রাশ মুখেই নিতে চায় না। আগে তো তাও একা একা যা পারতো তাই মুখে নিয়ে করতো, কিন্তু এখন না একেবারেই ব্রাশ মুখে নিতে চায় না, আর দাঁত মাজতেই চায় না। তো যাই হোক, ওকে কোনো রকমে দাঁত মাজিয়ে খাইয়ে রেখে আমি চলে আসলাম রান্নাঘরে। আর ওদিকে ভাত আর একদিকে চিচিঙ্গা ভাজা বসিয়ে দিয়েছি। আর এখন আমি কেটে নিচ্ছিলাম পটল, কারণ পটল দিয়ে একটা তরকারি করব। আর
পটলটা তো কেটে নিয়েছি, আর এখন দেখো পটলটা না ভালো করে ধুয়ে নিচ্ছি। পটলটা গোটা গোটাই রেখেছি, একটু হালকা করে চিড়ে চিড়ে নিয়েছি আর খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন দেখো পটলে যেই মশলাগুলো দেবো সেগুলোই বেটে নিচ্ছি, মানে আদা, জিরে, কাঁচা লঙ্কা, এই তো এগুলোই দেবো। এগুলোই না ভালো করে বেটে নিচ্ছিলাম, আর ওদিকে চিচিঙ্গা ভাজাটা আস্তে আস্তে হচ্ছিল। দেখো এখানে চিচিঙ্গা ভাজা কিন্তু একেবারে হয়ে গেছে। এখন চিচিঙ্গা ভাজাটা একটা বাটিতে তুলে কড়াইয়ে তেল দিয়ে পটল ভাজাটা বসিয়ে দেব। পটলটা না প্রথমে ভালো করে ভেজে নেব। ভালো করে না ভাজলে না ভালো লাগে না পটল খেতে, কেমন কাঁচা কাঁচা যেন লাগে তরকারির মধ্যে। তো সেই কারণে ভালো করে একদম পটলগুলো ভেজে নেব। আর ভাজার সময় সামান্য হলুদ আর নুনও দিয়ে দিচ্ছি। পটলটা ভালো করে ভেজে এই দেখো তরকারিও কিন্তু আমি বসিয়ে দিয়েছিলাম, আর তরকারিটা আমার হয়েই গেছে। তরকারিতে গরম মশলা দেওয়ার আগে তোমাদের সাথে একটুখানি দেখিয়ে দিলাম। আর মাঝে না আমার ফোনের চার্জটা একদমই ছিল না বলে তোমাদের সাথে পটল রান্নাটা শেয়ার করতে পারিনি। আর এই যে দেখো এদিকে আমি ভাত গুছিয়ে নিয়ে বসে পড়েছিলাম খাবার জন্য। আর তারপরে দেখো চলে এসেছি নিচে। আর সকাল থেকে না আজকে বিছানাটা তুলে রেখে গেছিলাম, কিন্তু এই যে বিছানাটা না ভালো করে ঝাড়তেও পারিনি। তো এখন একটুখানি হাতে টাইম পেলাম, এখন বিছানাটা না ঝেড়ে নিচ্ছি। আর আজকে পুজো দিতে দিতেও অনেকটা সময় লেগে গেছিলো। পুজো দিতে দিতে আমার 1:30 বেজে গেছে। তারপরে আমার ছেলেকে খাওয়ানো দাওয়ানো এই করতে করতে প্রায় 2 বেজে গেছে। আর এখন ওই 2 মতোই বাজে। ওকে খাইয়ে দাইয়ে নিচে নিয়ে এসেছি, এখন ঘুম পাড়াবো। ওই তো ঘুম পাড়ানোর আগে ভালো করে একটু বিছানাটা ঝেড়ে নিলাম, তারপরে ওর ওই যে বিছানাটা করে নিয়েছি। এখন ওকে ঘুম পাড়িয়ে দেবো, আরও ঘুমিয়েও পড়বে। তো ওই তো দুপুরবেলা তো আমার ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, তারপরে না আমিও ঘুমিয়ে পড়েছিলাম। কখন যে ঘুমিয়ে পড়েছি বুঝতেই পারিনি। আর এখন না বিকাল হয়ে গেছে, আর এখন আমি এই যে ঘর বারান্দাগুলো ঝাড় দিয়ে নিচ্ছি। ফার্স্টে এই বারান্দাটা ঝাড় দিয়ে নিয়েছি, তারপরে এক এক করে সমস্ত ঘরই আমি ঝাড় দিয়ে নিয়েছি। সেগুলো না তোমাদের সাথে শেয়ার করে নিই। রাত্রেবেলা রান্না করব পুঁই শাক, তো সেই কারণে না বিকেলবেলায় যে এখন পুঁই শাকগুলো আমি কেটে রাখছি, কারণ রাত্রেবেলায় শাক কেটে রান্না করতে গেলে অনেকটাই সময় লেগে যাবে। তো এখন যদি আমি বিকেলবেলা বসে বসে কেটে রাখি তাহলে কিন্তু শাক রান্নাটা করতে আমার সুবিধাই হবে। তো সেই কারণে অল্প করেই কেটে নিচ্ছি, কারণ আমরা তো 3 জনেই খাবো। আর আমার না শাকের ডাঁটা মাটা খেতে অত ভালো লাগে না, আমি খেলে ওই পাতাগুলোই খাই। তো সেই কারণে বেশি কাটিনি, অল্প করেই কেটে নিয়েছি। আর এই দেখো সমস্তটা কেটে রেডি করে রেখে দিয়েছিলাম। শাকের পাতাগুলো সমস্তটা আলাদা করে রেখেছি, আর ডাঁটা আলাদা করে সিদ্ধও বসিয়ে দিয়েছি। আর এখানে কেটে নিয়েছিলাম গোল গোল করে একটুখানি বেগুন, আর কলা ছিল কাঁচকলা সেটা। আর এখানে আলু আর বেগুন কেটে নিয়েছি শাকে দেবার জন্য। আর এই যে দেখো ডাঁটাটা না সেদ্ধ বসিয়ে দিয়েছি, আর একদিকে ভাত বসিয়ে দিয়েছি। আর এখানে একটুখানি ডাল ভিজিয়ে রেখেছি। ভাতটা হয়ে গেলে ডালটা বসিয়ে দেবো। আজকে রাতে রান্না করব ডাল, আর এই যে পুঁই শাকের তরকারি করেছিলাম। একেবারে হয়ে গেছে পুঁই শাকের তরকারি। নামানোর আগে না একটুখানি চিনি দিয়ে দিলাম। আর ওই যে দেখলে গোল গোল করে বেগুন কেটেছিলাম আর কাঁচকলা কেটেছিলাম, সেটা না আজকে আর ভাজিনি। আমি ভেবেছিলাম যে পুঁই শাকের তরকারি করব আর ওই বেগুনটা ভাজবো, কিন্তু যেহেতু ডাল করলাম তো সেই কারণে না ওগুলো ভাজিনি, ওগুলো রেখে দিয়েছি কালকে সকালে ভেজে নেব। আর এই দেখো আমার রান্নাবান্না একেবারে কমপ্লিট। রান্নাবান্নার পর সমস্ত কিছু ঝুড়ি দিয়ে ঢেকে রেখেছি। এখানে রয়েছে ভাত, আর এর মধ্যে রয়েছে ডাল। ডালটা না সিদ্ধ ডাল করেছি, ফোড়ন দিইনি, ঘন করে মুসুরির ডাল সিদ্ধ। আর এখানে রয়েছে পুঁই শাকের তরকারি মাখা মাখা। এগুলোই হচ্ছে আমাদের রাতের ডিনার। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই, আবারও দেখা হবে।